আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা প্রায় প্রতিটি মানুষই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকি। অনেক ওষুধপত্র খাওয়ার পরেও আমরা এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাচ্ছি না। তবে সাধারণ কিছু নিয়মকানুন মানার মাধ্যমেই আমরা এই গ্যাস্ট্রিকের থেকে মুক্তি পেতে পারি ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে গ্যাস্ট্রিক থেকে সহজে মুক্তি পাবার সহজ কিছু নিয়মকানুন বলে দেব। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে এবং নিয়মগুলো মানতে পারলে অবশ্যই আল্লাহর রহমতে এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই কি ধরনের খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা খাওয়া যাবে না। কোনো ধরনের ভাজা পোড়া বা ট্রান্সফার্ড খাওয়া যাবে না। এটি বলতে মূলত একই তেল বারবার ব্যবহৃত হয়ে যে খাবারগুলো তৈরি হয় সেই খাবারগুলো খাওয়া যাবে না। বিশেষ করে বাজারের যে কোনো ভাজা পোড়া, বিভিন্ন ধরনের চিপস, এই ধরনের খাবারগুলো খাওয়া যাবে না। স্মোকিং এবং অ্যালকোহল সেবনের অভ্যাস থাকলে অবশ্যই সেটি বাদ দিতে হবে। কোনোভাবেই চিনি খাওয়া যাবে না। বাজারের ব্রয়লার বা সোনালী মুরগি খাওয়া যাবে না বা খেলেও কম খেতে হবে, কেননা এই মুরগিগুলো বিভিন্ন ধরনের ফিড খেয়ে থাকে, যেটি আমাদের স্টোমাকের জন্য বিশেষ ক্ষতি করে থাকে। কোনো প্রকার সফট ড্রিঙ্কস সেবন করা যাবে না, কারণ এই সফট ড্রিঙ্কসের মাধ্যমে বিভিন্ন ধরনের কেমিক্যাল অথবা মাত্রা অতিরিক্ত চিনি মিক্সার থাকে। অতিরিক্ত ফ্রোজেন খাবার খাওয়া যাবে না। লাল মাংস কম খেতে হবে। যে কোনো ধরনের লাল মাংস না খাওয়া উত্তম, বা খেলেও কম খেতে হবে, কারণ লাল মাংসগুলো আমাদের হজম করতে বেশ সময় লেগে থাকে, যেটি আমাদের স্টোমাকের উপর একটি প্রভাব ফেলে, যার কারণে আমাদেরকে লাল মাংস কম খেতে হবে। রান্নার তরকারিতে কোনোভাবেই অতিরিক্ত তেল মশলা খাওয়া যাবে না। বাসায় নিয়মটি মানা গেলেও যারা হোস্টেল বা মেসে থাকে এ ধরনের ক্ষেত্রে এই নিয়মটি মানা খুবই কষ্টকর হয়ে যায়। তবে তারা অবশ্যই রান্নার খালাকে অনুরোধ করে বলবেন যাতে রান্নাতে অতিরিক্ত তেল মশলা ব্যবহার না করে। আর খুব প্রয়োজন ছাড়া বাইরের রেস্তোরাঁয় খাবার না খাওয়াই উত্তম, কেননা তারা প্রতিটি তরকারিতে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করে থাকে রান্নাকে সুস্বাদু করার জন্য। এখন আমি আপনাদেরকে জানাবো কি কি উপায়ে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন বা কি কি নিয়ম মানা উচিত। প্রথমে যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে। দৈনিক 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি অবশ্যই পান করতে হবে। দৈনিক খালি পেটে, বিশেষ করে ভোরবেলা 30 থেকে 40 মিনিট হাঁটা আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা রোধের জন্য অনেক অনেক উত্তম। পর্যাপ্ত পরিমাণে সবজি খেতে হবে। তবে যারা অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে শাক না খাওয়াই উত্তম, বা খেলেও পরিমিত আকারে খাওয়া উত্তম। এর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী মাঝে মধ্যে দেশি মাছ এবং দেশি মুরগি খাওয়া খুবই খুবই উত্তম। ফরমালিন মুক্ত পুষ্টিকর ফল খেতে পারেন। সিজনাল যে ফলগুলো আছে সেটি খাওয়া উত্তম। তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়া যাবে না যেটা আমাদের স্টোমাকে হজম করতে সমস্যা হয়, তাই অবশ্যই পরিমিত খেতে হবে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে, আপনি যদি প্রতি 3 বেলায় খাওয়ার পরে মুখের ভিতরে 2টি লবঙ্গ রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে খুবই খুবই উপকার বয়ে আনবে। এটি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। লবঙ্গতে ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে। এটি আমাদের পেট ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালীতে তৈরি অতিরিক্ত গ্যাসের পরিমাণকে বা অতিরিক্ত অ্যাসিডের পরিমাণকে নিয়ন্ত্রণ করে থাকে। এজন্য কেউ যদি খাবার খাওয়ার পরে মুখের মধ্যে 2টি করে লবঙ্গ নিয়ে রাখতে পারেন, এটি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে খুবই খুবই উপকার বয়ে আনবে। অনেক সময় প্রথম অবস্থায় কারো কারো ক্ষেত্রে লবঙ্গ মুখে দেওয়ার কারণে জিহ্বা ছিলে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা মাইক্রো ওরাল জেল রাখতে পারেন ঘরে। এই মাইক্রো ওরাল জেল আপনার জিহ্বায় লাগালে দেখবেন এটি সমস্যা দূর হয়ে গেছে, এবং আস্তে আস্তে এটি অভ্যাস হয়ে গেলে দেখবেন আল্লাহর রহমতে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি অনেক অনেক উপকার পেয়ে যাচ্ছেন গ্যাস্ট্রিকের জন্য। গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ার আরেকটি কারণ হচ্ছে আমরা খাওয়ার সাথে সাথেই বিছানায় শুয়ে পড়ি। এটি কোনোভাবেই উচিত নয়। খাবার 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কোনোভাবেই বিছানাতে শোয়া যাবে না। এমনকি খাবার 30 মিনিটের ভিতরে খুব দরকার ছাড়া পানি না পান করাই উত্তম। এক কথায় বলতে গেলে খাবার 30 মিনিট পর পানি পান করতে হবে। আসলে এক কথায় বলতে গেলে এই গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে এই নিয়ম কানুনগুলো মানা। সারা জীবন তো অনেক ওষুধ খাওয়া হলো, কিন্তু তারপরেও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিপূর্ণ পরিত্রাণ পাওয়া যায় না। এজন্য জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই অবশ্যই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। এবং আমি এই ভিডিওতে খুবই শর্ট আকারে যে পরামর্শগুলো আপনাদেরকে দিলাম, আপনারা ইনশাআল্লাহ এই পরামর্শগুলো 2 থেকে 3 মাস মেনেই দেখুন, 100% উপকার পাবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে এই ভিডিওটি আপনাদেরকে সুস্থ থাকার পিছনে অনেক অবদান রাখবে, এবং এই নিয়মকানুনগুলো মানার মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। এরকম স্বাস্থ্যসেবামূলক পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান।